সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো ঢ্যাঁড়সের তরকারি চিংড়ি মাছ দিয়ে। ঢ্যাঁড়সের তরকারি খেতে অসম্ভব মজা হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ঢ্যাঁড়সের ভাজি নিয়ে আরও অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। ঢ্যাঁড়স তরকারি রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি ঢ্যাঁড়স এরকম 1 থেকে 1.5 ইঞ্চি বড় সাইজ করে কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়সটা কেটে নেওয়ার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে। কেটে নেওয়ার পরে ঢ্যাঁড়সটা ধোয়া যাবে না। ঢ্যাঁড়সটা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝারিয়ে তারপর কেটে নেবেন, তা না হলে কিন্তু ঢ্যাঁড়সটা অনেক আঠালো হয়ে যাবে। এখানে বড় সাইজের একটা আলু একটু বড় করে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে ভিজিয়ে রাখার জন্য আলুটার কালচে হয়ে যাবে না। আর লাগবে চিংড়ি মাছ। এখানে আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা সামান্য একটু খোসা রেখে তারপর কেটেছি। এতে চিংড়ি মাছটা রান্নার পরে আর শক্ত হয়ে যাবে না। যারা নতুন রাঁধুনি তাদের জন্য চিংড়ির রগ ফেলে কি করে পরিষ্কার করতে হয় সেই টিউটোরিয়ালটা আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। রান্নার জন্য চুলা একটি হাঁড়িতে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা গরম হলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি 3-4টা কাঁচামরিচ কেটে ব্যবহার করেছি ঝালের জন্য। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার তেলের মাঝে পেঁয়াজটা ভেজে নিব হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। যখনই পেঁয়াজের গায়ে কালার ধরে আসবে তখন দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব। চিংড়ি মাছটা এভাবে তেলের মাঝে ভেজে নিলে চিংড়ি মাছটা খেতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার চুলা আঁচটা মাঝারি করে চিংড়ি মাছটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নিব। চিংড়ি মাছটা 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পরেই দিয়ে দিব আলুগুলো। এবার এই চিংড়ি মাছের সাথে আলুগুলো আমি কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। চিংড়ি মাছের সাথে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি গুঁড়া মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনি কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। ঢ্যাঁড়স তরকারিতে কিন্তু মশলার পরিমাণ অনেক অল্প ব্যবহার করতে হয়। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। 30 থেকে 40 সেকেন্ডের মতো নেড়ে মিশিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এই পানিটা দেওয়ার জন্য মশলাটা খুব ভালো করে কষানো হবে এবং পুড়ে যাবে না। এবার খুব ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু দিয়েছি পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, পানিটা শুকিয়ে গেছে। আলুটাও কিন্তু প্রায় 50 থেকে 60% মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। ঢ্যাঁড়স রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেজন্য আলুগুলো প্রথমে 60% সেদ্ধ করে তারপর ঢ্যাঁড়সটা দিবেন। ঢ্যাঁড়সটা দেওয়ার পরে আমি মিনিট খানেকের মতো ঢ্যাঁড়সটা একটু কষিয়ে নিব। এভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢ্যাঁড়সের মাঝে মশলাটা যাবে এবং খেতে অনেক ভালো লাগবে। আমি 2 মিনিটের মতো ঢ্যাঁড়সটাকে কষিয়ে নিয়েছি। এবার পানি ব্যবহার করব ঝোলের জন্য। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আমি আজকে ঢ্যাঁড়স তরকারিতে মাখা মাখা ঝোল রাখবো, সেজন্য পানির পরিমাণটা অল্প দিচ্ছি। আপনি ঝোল বেশি পছন্দ করলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। তবে এই তরকারিতে ঝোল বেশি হলে খেতে ভালো লাগবে না। সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে আমি চুলা আঁচটা মাঝারি করে ঢেকে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। ঢ্যাঁড়সটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেজন্য আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি দিয়ে দিব 5-6টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। ঝাল বেশি পছন্দ করলে আপনি মরিচগুলো কেটে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। আবারও খুব আলতো করে সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে খুব আলতো করে নিয়ে নিতে হবে, কারণ ঢ্যাঁড়সটা কিন্তু অনেক নরম থাকে। খুব জোরে নাড়লে কিন্তু ঢ্যাঁড়সটা ভেঙে যাবে। দেখুন আলুটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে আমি ঢেকে দিব। দেখুন ঢ্যাঁড়সটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলার আঁচটা একেবারে কমিয়ে আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য।
ধনেপাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন ঝোলটা এরকম মাখা মাখা থাকবে, আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের তরকারি। অবশ্যই বাসায় একবার হলেও রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।